এ পর্যায়ে আমাদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসবেন কুষ্টিয়া জেলা হাইফ্ল্যান্ড পিজন ক্লাবের যিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা আশা করব তিনি আমাদের জ্ঞান গভীর কিছু কথা শোনাবেন। এই জন্য আমি তাকে ডেকে নিচ্ছি, জনাব মোহাম্মদ আলী নিশান ভাই। আমরা তাদের মুখ থেকে কিছু কথা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। ফেব্রুয়ারি মাস, ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে আমি আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি জনাব গোলাম মোস্তফা, আজকের এই আয়োজনের মধ্যমণি আমাদের প্রধান অতিথি জনাব প্রকৌশলী সাইফুল আলম মারুফ, আমার বন্ধু। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আমার স্নেহের ছোট ভাই, সাবেক ক্রিকেট প্লেয়ার এবং এখন বিল্ডিং ডেভেলপের কাজ করছেন, সিজন প্রপার্টিজের সম্মানিত চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন খোকন। উপস্থিত আছে আমাদের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন ক্লাব থেকে আসা আমার ছোট ভাইরা, বড় ভাইরা, ক্লাব প্রতিনিধিরা, সবার প্রতি আমার শুভেচ্ছা ভালোবাসা রইল। আসলে কবুতরবাজি অনেকেই মনে করে আমরা আমাদের মনে হয় তারপুর কাটা, কবুতর কি আকাশে উড়ায়, কি দেখে, কি করে, কি হয়। আসলে এই মজাটা যারা পাই তারাই বুঝবে, বাইরে কেউ বুঝবে না। এবার আর একটা ডিপার্টমেন্ট আছে মাছ মারা, এই একই জিনিস। এর একটা মজা আছে এর ভিতরে, যারা না ঢুকেছে, না জানে, তারা আসলে বুঝবে। আমরা এনজয় করি, আমরা বুঝি এর ভিতরে মজা কত। তো এক একজন এক এক দিকে মজা করে। কেউ মানে কবুতরের কিন্তু একটা প্রতিযোগিতা, যে প্রতিযোগিতা আমরা ফুটবল ক্রিকেটের মতোই প্রতিযোগিতা হয়, ফার্স্ট সেকেন্ড হয়, ভালো লাগা হয়। এইটা আসলে আমরা সৃষ্টি করেছি, প্রতিযোগিতায় নিয়ে আসছি। আগে একসময় প্রতিযোগিতা ছিল না, মানুষ ওরা এবারে দেখতো খালি, নিজে নিজে মজা নিত। যখন প্রতিযোগিতার খাতায় নাম আসছে, তখন একটা ফার্স্ট সেকেন্ড থার্ডের ব্যাপার আছে, তখনই মানুষের হয়েছে, মানে চেষ্টা আছে যে আমি ফার্স্ট হবো। আর যেখানে প্রতিযোগিতা থাকে সেই ডিপার্টমেন্টই ডেভেলপ করে। প্রতিযোগিতা না থাকলে সেই জায়গাটার উন্নতি হয় না। প্রতিযোগিতা না থাকলে সেখানে গ্রুপিংও হয় না। প্রতিযোগিতা একদিক দিয়ে ভালো, তবে আমি কবুতরবাজ যারা আসছে, উপস্থিত আছে, তাদের সকলের ক্ষেত্রে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমরা কবুতর পালি ভালোবাসার খাতিরে, ভালোবাসার কারণে। কবুতরের বাইরেও কিন্তু আমাদের পরিবার আছে, সন্তান আছে, মা আছে, বাবা আছে। কবুতর কিন্তু আমাদের জীবনের সব না। কবুতর দিয়েই জীবন, মানে কবুতরের জন্য আমরা সব কথা বলে ফেললাম, সব সম্পর্ক কবুতরের জন্য একজন নষ্ট করে ফেললাম। এই কথাটা আমি আসলে বিশ্বাস করি না, এটা হওয়া উচিত না। কবুতরের বাইরেও আমার একটা পরিবার আছে, এটা দিয়ে খেয়াল রাখতে হবে। আমি সমাজে থাকি, সমাজের একটা মানুষ। এক কবুতরের জন্য আমি কারোর সাথে বা কেউ আমার সাথে কথা বলবে না, এই জায়গা থেকে আমরা চাই না। তবে সবাইকে উদার মনের হতে হবে, খোলা মনের হতে হবে। সবাই যেন ছাড় দেওয়ার মানসিকতা থাকে, ছাড় দিতে হবে, নিজেকে ছাড় দিতে হবে। যে ছাড় দিবে সে অপেক্ষায় না থেকে নিজেকে ছাড় দেওয়ার চেষ্টা করেন, নিজেকে ছাড় দেওয়ার জায়গায় নিয়ে আসেন, দেখবেন পৃথিবী অনেক সহজ হয়ে গেছে, কঠিন লাগবে না তখন। আর কে কি করলো না করলো ওটা না ভেবে নিজের জায়গা থেকে নিজে ছাড় দেন। আমি ও করলো না, ও এই কাজটা করে না, তো আমি করলাম, আমার লসটা আমারই গেল, অসুবিধা নেই। আমার 5,000 টাকা লস গেছে, আমার এই জিনিসটা লস গেল, কোনো ব্যাপার না, আমি মানে না, ও ভালো থাকে। এরকম মানসিকতা তৈরি করতে পারলে দেখবেন নিজেই শান্তিতে থাকবেন। আর যদি ছাড় দেওয়ার মানসিকতা না দিতে পারবেন, তাহলে ওই রাত্রে আপনার ঘুমাবে না, 7 দিন ঘুমাবে না, টেনশনে প্রেশারে বেড়ে যাবে। অতএব নিজেকে যত ছাড় দিয়ে জীবনে চলতে পারবেন, যে কোনো ক্ষেত্রে, কবুতরবাজির ক্ষেত্রে বলিনি আমি আপনার ব্যবসা বাণিজ্য, ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন, যেখানে যে আছেন, যত নিজেকে ছাড় দিয়ে চলতে পারবেন, যত অ্যাডজাস্ট করতে পারবেন, বাদ দিয়ে হয়েছে, যা হওয়ার হয়ে গেছে, যত অ্যাডজাস্ট করতে পারবেন তত ভালো থাকবেন। এটা আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বললাম। আমাদের আয়োজনের আসলে কবুতর উড়ানো প্রতিযোগিতা হয়ে গেছে, অনেকদিন হলো। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা একটু দেরি হয়ে গেল, আমরা এই জন্য খুবই দুঃখিত। শেষে অনুষ্ঠানটা আসলে আমরা একটু দেরিতেই করছি, এই জন্য সবার কাছে আমরা ক্ষমা চাচ্ছি। যারা দূর দূরান্ত থেকে কবুতর প্রেমী ভাইরা আসছে, কুমারখালী থেকে আসছে, কয়া ইউনিয়ন থেকে আসছে, হরনা মেটন, সব জায়গা থেকে আসছে আমাদের এখানে। যারা কুমারখালী, এই যে চাউলের বটে, সব পাড়ার মানুষ আছে এখানে, চৌরাশের, থানাপাড়া, সব জায়গায় মানুষ আছে। এদের আসলে অফুরন্ত ভালোবাসা থেকেই আসলে এখানে আসা, এবং এই ভালোবাসার জায়গা থেকে আমরা কবুতরবাজি করি, কবুতর পালি। এই ভালো লাগাগুলো আসলে অন্যরকম ফিলিং। যেদিন আমরা সকালে কবুতর টুর্নামেন্টে উড়াই, ওর আগের দিন রাত্রে এই ভালো লাগাটা আসলে বোঝানো যাবে না। কাল সকালে আমি কবুতর টুর্নামেন্টে উড়াবো, প্রতিযোগিতা, এই ফিলগুলো আমি যখন ক্রিকেট খেলতাম, কোনো একটা ভালো বড় ম্যাচ খেলতাম যখন, সেই আগের দিন রাত্রে এমন এই সেম ফিল হতো যে কালকে বড় একটা ক্রিকেট ম্যাচ আছে, ভালো রান করতে হবে, ভালো ব্যাটিং করতে হবে,
একটা আনন্দ কাজ করতে ভিতরে। এই কবুতর বাজিতেও এরকম একটা আনন্দ আগের দিন রাত্রে কাজ করে। সকাল 6টায় কবুতর আকাশে ছাড়বো, 5:30টার মধ্যে আমার বাসায় জাহাজ আসবে, তারা আসবে, সাথে বসবে, আমরা কবুতর উড়াই দেবো। কবুতর কত উপরে কত দ্রুত যায়, না নিচে মিডিলে ঘুরবে, যখন দ্রুত উপরে চলে যায় সেই ফিলটা আর এক রকম, যে না আজকে অনেকক্ষণ দম করবে মনে হচ্ছে। এই ভালো লাগাগুলো আসলে অনেক মানে সুন্দর। এটা যারা কবুতর লাইনে আছে তারাই বুঝতে পারবে আর কি। শেষ করতে যাব। যাই হোক, প্রথমে ফরহাদকে স্টেজে এসে মেডেল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সভাপতি মহোদয়কে। ফরহাদ, আপনি স্টেজে চলে আসেন। এটা লালটু ভাই নেন, লালটু ভাই, সরি লালটু ভাই। ফরহাদ, লালটু, লালটু ভাই, হ্যাঁ মেডেল মেডেল আছে, হ্যাঁ নাম নাম সহ আছে, খেয়াল করবেন। চার ঘন্টা 50 মিনিট কবুতর উড়িয়েছেন ইনি। আসলাম, হরিশঙ্করপুর, 4 ঘন্টা 58 মিনিট কবুতর উড়িয়েছেন। আমি আসলাম ভাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলাম ভাই আছেন? নেই। তার পক্ষ থেকে কেউ আসবেন? অপু, অপু কবুরহাট, 4 ঘন্টা 59 মিনিট। আমি হুজাইফা হুজুরকে অনুরোধ জানাচ্ছি অপুকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য। আমাদের এই টুর্নামেন্টে 7ম স্থান অধিকার করেছেন ইমরান, কালীশঙ্করপুর, 5 ঘন্টা 13 মিনিট। আমি শামীম মামাকে অনুরোধ জানাচ্ছি এই সম্মাননা স্মারকটি তাকে প্রদান করার জন্য। ষষ্ঠ স্থান অধিকার করেছে রাজু, কয়া ইউনিয়ন, 5 ঘন্টা 33 মিনিট। আমি রাজুকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য। মোজাম চাচার হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করছে রাজু, কয়া ইউনিয়ন থেকে এসেছেন উনি। পঞ্চম স্থান অধিকার করেছে আবির, জোরহাস, 5 ঘন্টা 53 মিনিট। আমি শাহিনকে অনুরোধ জানাচ্ছি তাকে সম্মাননা স্মারক প্রদানের জন্য। শাহিনের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করছে আবির। চতুর্থ স্থান অধিকার করেছে মিজানুর রহমান লালটু, কুমারখালী, 5 ঘন্টা 56 মিনিট। তাকে আমার সভাপতিকে অনুরোধ জানাবো তাকে তার সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য। এই টুর্নামেন্টের দ্বিতীয় রানার্স আপ হয়েছেন দেবাশিস, কুমারখালী, 6 ঘন্টা 7 মিনিট। এখানে ট্রফি, দুঃখিত, ফ্যালকন বেবি, এটা এখানে একটু বলার আছে। এখানে বলতে চাই আমাদের নিশান ভাই প্রথম স্থান এবং ফ্যালকন বেবি এই দুইটাতেই তিনি উইন করেছেন। এই জন্যে আমাদের টুর্নামেন্টের স্বার্থে আমাদের ফ্যালকন বেবির যে আমাদের প্রাইজ মানি ঘোষণা ছিল 3000 টাকা, তিনি ওটা ছেড়ে দিয়েছেন। শুধুমাত্র সম্মাননা স্মারক নিয়ে তিনি তুষ্ট। এই জন্য আমরা তাকে একটু স্পেশালি রেসপেক্ট করি যে আমাদের সম্মাননা স্মারকটা তাকে দিয়ে, যে ফ্যালকন বেবির তিনি প্রাইজ মানিটা ছেড়ে দিয়েছেন, তাকে ধন্যবাদ স্পেশালি। আমরা আবার দেবাশিস দার কাছে ঘুরে আসব। দ্বিতীয় রানার্স আপ দেবাশিস, কুমারখালী, 6 ঘন্টা 7 মিনিট। আমরা এখানে ট্রফি আছে এবং আমাদের টুর্নামেন্টের যে 4000 টাকা প্রাইজ মানি ছিল সেই
ইনভ্লাপটা দিয়ে দেন, 4000 টাকা ইনভ্লাপটা দেন। জেলা ক্লাবের যিনি রানার্স আপ হয়েছেন তাকে ট্রফি প্লাস 6000 টাকার প্রাইজ মানি। এখানে সকলের সমন্বয়ে তাকে নাজমুল ইসলাম পুরাতন চালে ভাতে বাড়ে, এটাই তার প্রমাণ। আমাদের একজন সিনিয়র প্রতিযোগী সরাসরি দ্বিতীয় স্থান অধিকার করেছে, তাকে সাধুবাদ জানাই। আগামী দিনেও যেন প্রথম হতে পারে। প্রথম স্থান অধিকার করেছেন আমাদের কুষ্টিয়া জেলা হাই ফ্লায়ার পিজন ক্লাবের সম্মানিত সেক্রেটারি মহোদয় মোহাম্মদ আলী নিশান, যিনি প্রথম স্থান অধিকার করেছেন। আমরা তাকে ট্রফি প্রদান করব, সাথে 10,000 টাকার প্রাইজ মানি। সকলেই তাকে স্বাগত জানাই। সুন্দর, সকলে হাততালি দিই। খুবই চমৎকার। আমরা নিশান ভাইকে স্বাগত জানাই যে এই টুর্নামেন্টে তিনি প্রথম স্থান অধিকার করেছেন। নাজমুল হোসেনকে আমরা আমাদের প্রধান অতিথি, সভাপতি, সেক্রেটারি, বিশেষ অতিথি সবাই ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে। আসলে যে এটা আনন্দ কোনো মুহূর্ত, এটা আসলে টাকা পয়সা দিয়ে অর্জন করা সম্ভব নয়, শুধু ভালোবাসা থাকতেই হবে, যার মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠান তারই বাস্তব চিত্র এখন উঠে এসেছে। আমরা সেটাই অবলোকন করছি। ধন্যবাদ। আমাদের